হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমাদের অ্যাকাউন্ট করা ডান। এবার এই গুগল অ্যানালিটিক্স এর কোড কিভাবে ওয়েবসাইটে প্লেস করতে হয় আমরা সেই প্রসিডিউরটাই দেখব। তো আপনারা অলরেডি অ্যাডমিন সেকশনে এখানে হয়তো কোড নিয়ে বসে আছেন। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার এই যে ইউএ আইডি অথবা এই যে জিট্যাগ, যেটা জিট্যাগ.js। জিট্যাগ.js এইটা যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে পুশ করি, তাহলে গুগল অ্যানালিটিক্স এর এই ভার্সনিং এ যদি চেঞ্জও হয় তাহলে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এটা অটোমেটিক গুগল অ্যানালিটিক্স এ সিঙ্ক হয়ে যাবে এবং গুগল অ্যানালিটিক্স অটোমেটিক সেটা আপডেট করে দিবে। আর যদি আপনি র কোড ওয়েবসাইটে প্লেস করেন তাহলে আপনার পরবর্তীতে আবার কোড চেঞ্জ করতে হবে, এটা একটু মাথায় রাখেন। সো আমি পার্সোনালি সাজেস্ট করব, আপনারা যদি ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স এর কোড প্লেস করতে চান তাহলে র কোড না প্লেস করে অথবা প্লাগইন দিয়ে কোড প্লেস না করে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে প্লেস করেন, সেটা হবে সবচেয়ে ভালো অপশন। ওকে, তো ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে করতে হয় আমি জাস্ট দেখাই। এখানে দেখেন অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আছে, আপনি এখানে নাম প্লেস করতে পারেন। ধরেন আমি নাম দিলাম হচ্ছে ইকম অথবা ই কমার্স, এনিথিং, যেভাবে আপনারা দিতে পারেন। দেন গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি কান্ট্রি সেট করবেন, দিলাম বাংলাদেশ। এরপর আপনি এখানে ডোমেন সেট করেন, এখানে যে কোনো নাম দিলেই চলবে আর কি। তো আমি জাস্ট ধরেন আপাতত দিলাম টেস্ট, আমার যেহেতু অলরেডি একটা আছে। এরপরে দিলাম হচ্ছে ওয়েব, কারণ এটা ওয়েব প্ল্যাটফর্ম, নট আদার্স। দেন ক্রিয়েট দিব। ক্রিয়েট দিলে যে কাজটা হবে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, আমার অলরেডি করা আছে, এই যে একটা করা আছে। ওটা ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আপনাকে ওদের যে টার্মস পলিসি আছে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার এখানে এই কোডটা চলে আসবে। এখানে দেখেন একটা কোডের কথা বলছে যে পেজ দিস কোড অ্যাজ হাই ইন দা হেড সেকশন অ্যান্ড পেজ দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। সো একটা হেড কোডের মধ্যে বসাতে হবে, একটা বডি ট্যাগের মধ্যে বসাতে হবে। তো এটা কোথায় প্লেস করতে পারি? আমাদের ওয়েবসাইটে প্লেস করব। গুগল অ্যানালিটিক্স এর কোড হয়তো আমরা আগেই বসাচ্ছি না, আমরা আগে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেকশন করায় নিচ্ছি। ওকে, পরবর্তীতে যে হয়তো আমরা এইটা কোনোভাবে কানেক্ট করব। প্রসেস তো বুঝতেছেন আশা করি। আমরা এই র কোডটা প্লেস করতে পারি কয়েকটা ওয়েতে। সেটা হচ্ছে প্লাগ ইন দিয়ে প্লেস করতে পারি অথবা র কোডের মধ্যে প্লেস করতে পারি। এই যে অ্যাপারেন্সে যাওয়ার পর থিম এডিটর, এখানে যদি যাই, এখানে যাওয়ার পরে ডেফিনেটলি হেডার সেকশন যেহেতু বলছে, তার মানে আমাদের header.php। এটা আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করতেছি, আপনারা চাইলে শপিফাই অথবা অন্যান্য সিএমএস গুলোতে খুব ইজিলি বসাতে পারবেন যদি আপনার ইন্টারফেস সম্পর্কে আইডিয়া থাকে। যদি না থাকে তাহলে ডেভেলপার হেল্প নিতে হবে, অথবা যদি কাস্টম বেস প্রোগ্রামিং ওয়েবসাইট হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার ডেভেলপার হেল্প নিতে হবে। আর যদি আপনার সি প্যানেলের ফাইল ম্যানেজারের স্ট্রাকচার বুঝতে পারেন তাহলে আপনি নিজে প্লেস করবেন হেডার সেকশনে, না হলে তো কিছু করার নাই, আপনার ডেভেলপার হেল্প নিতেই হবে। ওকে, তো এই যে দেখেন কোড, এই কোডটা বলছে যত উপরে বসানো যায়। আমার এই যে আমি ক্লোজিং হেডের উপরে বসাইছি, কোনো অসুবিধা নেই, জাস্ট হেডের মধ্যে থাকলেই চলবে। আর হচ্ছে এই যে বডির কোড, বডির কোডটা এই যে এটার মধ্যে প্লেস করা আছে, এই যে দেখেন বডি কোড। এরপর সেভ দিব। সেভ দিলে আমার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের কানেকশন হয়েছে। আমরা তো ওয়েবসাইটের সাথে অ্যানালিটিক্স এর কানেকশন করাতে পারলাম না, হ্যাঁ ওটা করাবো আর একটা মেথডে। অথবা আপনি যদি চান যে এই কোডটা ডিরেক্টলি, এই কোড কপি করে ডিরেক্টলি অ্যানালিটিক্সে বসাবেন, আপনি চাইলে সেটাও পারেন। এই যে দেখেন কপি করলাম, এরপরে আপনি চাইলে এই কোডটা এখানে বসাতে পারেন। বাট ওই যে আবার বলছি যে এই কোডের যদি ভার্সনিং চেঞ্জ হয়, ধরেন এখন তো ভার্সন আছে gtag.js, এটা যদি ভার্সনিং চেঞ্জ হয় তখন কিন্তু আপনাকে আবার এই কোড রিপ্লেস করে দিতে হবে, এবং আপনি যদি কোনো আপডেট নাও রাখেন তাহলে কিন্তু প্রবলেম। তো এটার জন্য ট্যাগ ম্যানেজার হচ্ছে বেস্ট অপশন, কারণ আপনার ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি গুগল অ্যানালিটিক্স ভেরিফাই করেন তাহলে আপনার নেক্সট টাইম আর কোনো কাজ করতে হবে না, এটা অটোমেটিক ট্যাগ ম্যানেজারই এই দায়িত্ব নিয়ে ভেরিফাই করে দেবে। এবার চলেন আমরা কাজটা করি। ভেরিফাই করার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে ট্যাগ সেট আপ করতে হবে, ট্রিগার সেট আপ করতে হবে। ওকে, তো আমরা যদি নিউতে যাই, নিউতে গেলে এখানে টেমপ্লেট পাবো। টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে এই যে গুগল অ্যানালিটিক্স ইউনিভার্সাল অ্যানালিটিক্স দেখতে পাই। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের এখানে দেখেন একটা ভেরিয়েবল সেট আপ করতে হবে। আমার অলরেডি ভেরিয়েবল বানানো আছে, আমি আরেকবার একটু দেখাই আপনাদের। ভেরিয়েবল সেট আপ করতে হবে। আচ্ছা, অথবা আপনি চাইলে ওভার রাইট করতে পারেন কোড। এই যে দেখেন এখানে ট্র্যাকিং আইডি প্লেস করতে বলতেছে। ট্র্যাকিং আইডি কোথায়? আমরা এই কোডটা প্লেস না করে এই ট্র্যাকিং আইডিটা কপি করে ঠিক এখানে দিয়ে দিব। তাহলে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এটা প্লেস করি। এরপর গুগল ট্যাগ ম্যানেজার এই কোড কোথায় প্লেস হবে, যেহেতু পেজ ভিউ তার মানে অল পেজে যাওয়ার কথা। সো ট্রিগারিং এ যাওয়ার পরে এখানে মাল্টিপল অ্যাকশন থাকে, আপনারা খুঁজবেন কোথায় অল পেজ ভিউ আছে। যদিও নতুন অ্যাকাউন্টে অনলি 3টা অথবা 4টা অপশন থাকে, আপনারা শুধু অল পেজ ভিউ সিলেক্ট করবেন। এরপর একটা নাম দিয়ে দিবেন, মিনিংফুল নাম, ডেফিনেটলি J3 ভেরিফিকেশন, এনিথিং আপনারা যেভাবে নাম দিতে পারেন, কিন্তু মিনিংফুল নাম হতে হবে। ওকে, দিয়ে এটা সেভ দিয়ে দিলাম। এবার সেভ দিয়ে দিলে যে ঘটনা ঘটবে, আপনার এই এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। কিন্তু শুধু সেভ দিলেই হবে না,
এই সেভ দেওয়ার পরে এইটা একটা সাবমিট করতে হবে। এই যে দেখেন সাবমিট, এর নাম দিয়ে দেন জিএ ভেরিফাই, দিয়ে সাবমিট করে দেন। সাবমিট করে দিলে তাহলে গুগল অ্যানালিটিক্স ভেরিফাই হয়ে যাবে, কাজ শেষ। এখন এটা টেস্ট করতে হবে যে কোডটা ঠিকমতো প্লেস হলো কিনা। তো টেস্ট করার উপায় আছে, উপায় হচ্ছে এই যে দেখেন এখানে প্রিভিউ বাটনে যদি ক্লিক করেন, আমরা যেহেতু ট্যাগ এবং ট্রিগার সেট আপ করে আসি, এই যে দেখেন এখানে অলরেডি আমার ওয়েবসাইটটা চাচ্ছে, আমি এখানে কানেক্ট করালাম। কানেক্ট করানোর পর এইখানে একটা কানেকশন শো করতেছে, এই কানেকশনটা কিন্তু দেখানো খুব ইম্পর্টেন্ট, কানেক্ট হতেই হবে। এবং এখানে যদি আসি, এখানে সামারিতে শো করতেছে, এই যে এই সামারির আন্ডারে দেখেন GA3 ট্যাগ অল পেজেস, তার মানে আমি অলরেডি একটা সেট আপ করে রাখছিলাম, ওইটাই ফায়ার্ড হচ্ছে। GA3 অল ট্যাগ পেজ ভিউ কোথায় আছে, এই যে GA3 ট্যাগ পেজ ভিউ অল পেজেস যেটা সেটা। এবার দেখেন এই যে দেখেন পেজ ভিউ, এখানে আমার ভেরিয়েবল সেট আপ করা, এই জন্য এরকম শো করতেছে। আপনাদের ক্ষেত্রে আইডি বসায় দিচ্ছে। এখন ভেরিয়েবলটা কিভাবে আসতে পারে এটা একটু দেখায় দিই। ভেরিয়েবলটা এই যে এখানে ভেরিয়েবল, যেটাকে বলা হয় ইউজার ডিফাইন ভেরিয়েবল, নিচের দিকে আসতে হবে ইউজার ডিফাইন ভেরিয়েবল, আমি যে এখানে সেট আপ করছি, ক্লিক করলাম। করার পর এখানে দেখাবে গুগল অ্যানালিটিক্স সেটিং, এখানে জাস্ট ওই ইউএ কোডটা প্লেস করছি এবং এটা মিনিংফুল নাম দিছি গুগল অ্যানালিটিক্স আইডি। আপনি চাইলে নিজেও করতে পারেন। নিউ, নিউ এর পর এখানে খুঁজতে হবে গুগল অ্যানালাইটিক্স সেটিংস, এই যে এরপরে ইউএ কোড এখানে প্রেস করতে হবে। এরপর এটা মিনিংফুল নাম, এরপর সেভ। সেভ দেওয়ার পরে ওই যে আমরা যেভাবে ট্যাগ সেট আপ করছিলাম মনে আছে হয়তো, ট্যাগ সেট আপ, এখানে গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স এটা সিলেক্ট করতে হবে। এইখান থেকে আমাকে জাস্ট ওটা সিলেক্ট করে দিতে হবে, এরপর ট্রিগারিং দিয়ে সেভ দিলে আমার ভেরিফাই হয়ে যাবে। ওকে, এবং এটা বুঝলাম কিভাবে ভেরিফাই হয়েছে, ওই যে বললাম আপনাকে প্রিভিউ দিতে হবে। প্রিভিউ দেওয়ার পরে এটার নিউ ট্যাবে আসবে, এখানে কানেক্টেড শো করবে এবং যে কোনো পেজে যান, যেহেতু অল পেজ দিছি, অল পেজ ভিউ, তার মানে যে কোনো পেজের জন্য এটা ফায়ার হবে। কানেক্টেড শো করছে, আমরা আরেকটা পেজে গেছি, এই যে অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে আসার পর এটা ফায়ার হয়েছে, যে ট্যাগ ফায়ার্ড, GA3 ট্যাগ ফায়ার্ড, মানে অল পেজেস এটা পারফর্ম করলো। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যদি প্লাগ ইন দিয়েও করতে চান সেটাও পসিবল, আপনারা এরকম মাল্টিপল প্লাগ ইন পাবেন। অ্যাড নিউতে যান, প্লাগ ইন দিয়ে সার্চ দেন, ধরেন আমি বললাম যে হেডার ফুটার অথবা গুগল অ্যানালাইটিক্স, এরকম মাল্টিপল প্লাগ ইন পাবেন, সেগুলো দিয়েও আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন। অথবা আপনি গুগল ট্যাগ ম্যানেজারের প্লাগ ইন পাবেন অনেক, সেগুলো দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। বাট আমি যেটা দেখালাম এটা হচ্ছে বেস্ট মেথড, আপনারা এই মেথডটাই ফলো করবেন, এটাই আপনার সবচেয়ে বেশি কাজে দিবে। ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে গুগল অ্যানালিটিক্স এর সাথে ওয়েবসাইটের কানেকশন করতে হয়। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।